কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। চরমোনাইতে আসার মূল কারণ কি? এখানে এসে কি শিখতে পেরেছেন এবং কি পেয়েছেন? অনেক কিছু শিখছি। আমি এখানে যে সময় আসছি এখানে আমি অন্য লাইনে ছিলাম, তখন এখানে দাড়িটুকু নাই, তখন আমার একজনে ধরে নিয়ে আসছে। এরপর আমি আসলাম, আইয়া মরমুজুরে পাইলাম, হ্যাঁ দেখিয়া আমাকে ভালো লাগছে। এরপর তো এই দাড়ি টুপি জুব্বা জামা টামা সব কিছু তৈরি করলাম। এরপর তো ওই আমি মূর্খ ছিলাম, এরপর তো ওই মাদ্রাসায় কিছু লেখাপড়ি করি, আবার একটু শিখছি যে নিজে চলতে যা লাগে। কত বছর হয়েছে চরমোনাই আসছেন? আমি আসছি প্রায় 20 বছর হয়। আমি আগে গান বাজনা করতাম, উরুস টুরুসে যাইতাম। এই তখন আমি দেখছি অত কিছু নাই, এখানে আসছি এবার আল্লাহ পাক। এরপর আমি এখানে আইয়া আমার ওই ছেলেদেরকেও মাদ্রাসায় পড়াইছি, 5 ছেলে। এবার 5 ছেলে হাফেজ মাওলানা মুফতি এখানে আনিয়ে এই মাদ্রাসায় লেখাপড়ি করছে। কি গান গাইতেন আগে? এই এমনি কাওয়ালি গান টান গাইতাম। এখন চরমোনাইয়ের কোনো গান পারেন? না, এমনি গজল টজল গাইছি। একটু শুনেন না আমাদের। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেন্দ্রে সবে, কেউ তো ফিরে চাইবে না। আত্মীয় স্বজন আসবে যখন, দেখিবে তো মারিলাস। সাজাইতে তোমার বাসর, কাটবে জোপের কাঞ্চাবাস। গরম পানি জাল হবে গোসলেরি লাগিয়া। রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা বাগিয়া। 4 ভেড়া উঠাইয়া কান্দে লইয়া 4 জনে, করিতে তো মারে দাফন, নিয়া যাইবে গোরস্থানে। মাটির দেওয়াল বাঁশের ছাইনি, কেমন জানি পাবে রে। একা একা কেমনে থাকবো অন্ধকার ওই কবরে।